অনুব্রতর অডিও বিতর্কের জের, তৎপর জাতীয় মহিলা কমিশন। বীরভূমের পুলিশ সুপারকে তলব, 1 জুলাই দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ। আইসিকে গালিগালাজ, তৎপর মহিলা কমিশন। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আপনাকে নিয়ে এসছে। এটা পুলিশকে ফোনে হুমকি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ। গত কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বীরভূমের পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কেন অনুব্রতর ফোন বাজেয়াপ্ত করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে কমিশন। জামিন অযোগ্য ধারায় অভিযোগ হলেও অনুব্রতর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বীরভূম পুলিশের কাছে জানতে চায় এনসিডব্লিউ। সূত্রের খবর, অ্যাকশন টেকেন রিপোর্টে পুলিশ জানায় অনুব্রত তদন্তে সাহায্য করছেন, এখনই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। সূত্রের খবর, পুলিশ সুপারের রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় কমিশন। ফের পুলিশ সুপারের দফতরে একটি চিঠি এসেছে, যেখানে তাকে 1 জুলাই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে পুলিশ সুপার যেতে না পারলে তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরের এসডিপিওকে পাঠাতে হবে। কেউ না গেলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন। তলব পাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বীরভূমের পুলিশ সুপার আমানদীপ। তিনি হাজিরা দেবেন কিনা তাও বলেননি, জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। জাতীয় মহিলা কমিশন অসন্তুষ্টই হোক বা সন্তুষ্টই হোক, তাকে ডেকে পাঠান বা না পাঠান, এতে কিছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস আর অনুব্রত সমর্থক, অনুব্রত তৃণমূল কংগ্রেসের পোস্টার বয়, অনুব্রত তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, অনুব্রত তৃণমূল কংগ্রেসের মুখ। পুলিশের তলবে একবারই থানায় হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। যদিও জেলার কোর কমিটির বৈঠক বা কলকাতায় বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে তাকে। তাহলে কি প্রভাবশালী বলেই ছাড় দেওয়া হচ্ছে কেষ্টকে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, যদি হাজিরা না দেওয়া হয় তাহলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের 1991 সালের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। ক্যামেরা পার্সন দেবাশিস বটকবালের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।